পৃথিবীর সব এত বড় ওলি ছিলেন হযরতে বাকির বিল্লাহ রহমাতুল্লাহ। আল্লাহ হযরতে বাকির বিল্লাহ রহমাতুল্লাহ হাজার হাজার ভক্ত বিন্দুগণ ছিলেন, যার হাতে মুরিদার হয়েছিলেন। একদিন হযরতে বাকির বিল্লাহকে তার ভক্ত বিন্দু ধরল, হুজুর ওগো আমার পীর সাহেব। কেন বাবা? হুজুর আপনি যেদিন মারা যাবেন, আপনি এত আল্লাহওয়ালা মানুষ, ওগো হুজুর আপনার জানাজার ইমাম কাই হবে? পাই না ভাই বাবা। হুজুর বলছে বাকি মিললে, বলছে বেটা রে বড় দামি কথা বলছি, আমি বাকি বিল্লাহ যেদিন মারা যাব আমার জানাজার ইমাম ওই মওলানা হবে, ওই মানুষ হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই। ওই মানুষটা আমার ইমাম মতি জানাজারে করবে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে গেল, দুনিয়া থেকে চলিয়া গেল, হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে, হুজুর এত আমল ছিল রে, হুজুর মসজিদ থেকে আল্লাহ আল্লাহ করে জীবন চলে গেল। হাজার হাজার ভক্তবৃন্দ জানাজারের কাতারে দাঁড়িয়ে গেল আর বলল, গো কি আছেন গো, কোন হুজুর আছেন? আমার হুজুরের জানাজার দেওয়ার জন্য তৈরি। আমার হুজুর মরণের আগে কিছুদিন আগে বলে গেছিলেন, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয় নাই, ওই মানুষটা আমার হুজুরের জানাজার ইমামতি করবে। তারা সামনে আসো গো, আমার হুজুরের ওসিয়তটা মানে নাও। ওই আলেম আসো গো, ওই মওলানা আসো গো, ওই বুজুর্গ আসো গো। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার দিন কোন ইমাম ওই তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারে না। কত বড় কথা বাবা, কেউ চাই না বাকি বিল্লাহ রহমাতুল্লাহর জানাজার কে দিবে। কোন ইমাম সামনে যাইতে সাহস পায় না, কারণ যে মানুষটা মরণ আগে ওসিয়ত করে যায়। কারণ নবীজির স্ত্রী নবীজিকে ওসিয়ত করে গেছে হযরতে খাদিজাতুল কুবরা, নবী গো আমি খাদিজা যেদিন মারা যাব গো নবী, আমাকে সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি অপেক্ষা করবেন। আমি খাদিজাতুল কুবরা, আমি মনকে লোকে সহজ দিতে পারবো না, ওগো নবী আপনি দিয়ে দিবেন। আমি খাদিজা তোমাকে বললাম, নবী দিবেন কিনা? নবী বলছে, খাদিজা রে আমি কথা দিলাম। যেরকম সুবহানাল্লাহ। নবীজির ওসিয়ত মানছে খাদিজা। যখন খাদিজাতুল কুবরার কবরে মন্ত্রী কি আসেন, তখন নবীজি সামনে ছিলেন, সব সাহাবীরা চলিয়ে গেছিলেন। আল্লাহ নবী তখন খাদিজার কবরের চতুর্দিকে চিন্তা করে পান নেই। আর নবীজির ওসিয়ত পূরণ করতে হবে। খাদিজা বলে গেছে, হুজুর আমি কবরকে বিশ্বাস ভয় করি, আমি মুনকির নকির মান রাব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, আমি 3 সওয়ালের জবাব দিতে পারবো না, আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল খাদিজার ওসিয়ত পূরণ করার জন্য কবরের চতুর্দিকে ঘুরতেছেন। আল্লাহ তাকে বলেছে, জিবরাইল যা 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 আমার হাবিবকে নবীকে বলি দে রে জিবরাইল, আমার নবী যতক্ষণ খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মুনকির নকির ওই কবরে ফেরেশতা যাবে না। সুবহানাল্লাহ। ওরে নবী, ওরে জিবরাইল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার হাবিবকে বলে দে, ও নবী বাড়ি চলে যাও, তোমার ওসিয়ত আমি আল্লাহ পূরণ করে দিলাম। তোমার খাদিজার কবরে চল যাও, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কত বাবা, আমার মতো মানুষ যদি কবরে যায়, এদি ফেরেশতা বলে আমার মান রাব্বুকা,
তোমার রবকে যদি হ্যাঁ মান দিনুকা যদি না মোর বাপ প্রেসিডেন্ট আছে, মোর বাপ প্রধান আছে, মোর বাপ নেতা আছে, শুনবে শুনবে সোনা মারাছিস যে খান খেয়া তুই কবরত গেছিস নে তোর বুকের ছাতি একবার ঠাসি ফাটে দিবে। মুসলমান হালাল হারাম কিছুই বোঝে না। তোমার ব্যাঙ্গালোর নাল বাজার ঠিক আছে বাবা, এলো মুসলমান দেখবে যদি এক গ্লাস পাইছে সামনে না খেয়া বাজি দিছে তারপরে কোন রাস্তা খুঁজি যায় যা সাইকেল খেয়ে চতুর্ব্যাগ ভরে এরকম ঠিক না ঠিক। আর তাহলে কি বললে তো কমায় রাজা বন গেল, তুই রাজা বনে গেছিস না খালি কবর সতে গাবো তোর ছাতি পাড়াবে মুখ দিয়ে খালি গল গল করবে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কোম্পানি গুলা বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করুক, তাসের কোম্পানি তাস বিক্রি হবে না। কুচবিহার জেলায় তাস বিক্রি হবে না, আসামের ধুবড়ি জেলায় তাস বিক্রি হবে না। যদি পশ্চিমবঙ্গের তাস বন্ধ হয়ে যায় বাবা দেখবেন তাস আর থাকবে না। কিন্তু মুসলমান তো তাস খেলে দোয়া করে, কবরস্থানের বাইরে মাদ্রাসার বান্ডারি আর মসজিদের বান্ডারি আড়ালে 5-7 জন করে দোয়া করে বেরিয়েছে জঙ্গলবাড়ি, সারাদিনে দোয়া করে। স্কুলের ফিল্ডত ক্লাবের 5 ভাগে, ল্যাট্রিনের 5 ভাগে, পেশাবখানার 5 ভাগে খালি দোয়া শুরু করছে। যে কমেছে 18 আসন রে 19 তাও আসন তাই দেখি পুলিশ এরকম ঠিক না ঠিক। আল্লাহ এবার বউ বসে যায় ভাত না হান 3টে বাজে একা গুড়ি শেষ করে দিন তোর ভাত তুই এখানে যা যেরকম ঠিক না ঠিক। এডি পায়খানা কোনায়, এডি পায়খানা কোনায়, ওরই দোয়া শুরু করছে 18 একজনে যায় দোস্ত হয়তো হয়তো এইবার পাবো, এইবার পাবো, এবার লাগিয়ে গেছে শয়তানকে দোস্ত তুই চিরিয়ে দিবে এরকম। তোমারি দুনিয়ায় দুশ্মন নিলাম, তোমারি দুনিয়ায় দুশ্মন নিলাম, সে দেখো রহমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, নবীকে ভুলিলাম তোমাকে সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মাদ্রাসা ভুলিলাম মসজিদ সারিলাম, তাই তো এত অপমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না ঠিক। হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ জানাজার ইমাম খুঁজে পাচ্ছে না, কেউ জানাজা দেয় না। সবাই চিন্তা করে আজকে হুজুরের জানাজার ইমাম কে দেবে গো, আমি তো আমার জীবনে তাহাজ্জুদের গ্যারান্টি দিতে পারি না। সব বন্ধুবৃন্দ কান্দে, আল্লাহ আমার হুজুর ওসিয়ত কেন এই কথা করে গেলেন, আজকে আমার হুজুরের জানাজার ইমাম মেলে লাশ সামনে আসে পরে ইমামতির জায়গায় কেউ যায় না। আল্লাহ বলে বাকি বিল্লাহ রে জিও জিও তুমি করিয়াছ, মরণের আগে কেউ পূরণ করতে পারবে না। এ বাকি বিল্লাহ কি করলি তুমি, এমন সমাজ এই মানুষ
অনেকগুলা ভক্তবিন্দুরা দেখতেছে রে একটা মানুষ ঘোড়ার পিষ্টে চড়িয়ে দ্রুত বেগে ঘোড়ার লাগাম ধরিয়ে এত জোরে আসতেছে, বাকি বিল্লার লাশের সামনে আসিয়া লাশের সামনে দাঁড়িয়ে বলল, ভাই সবাই দাঁড়ে যাও, আমি বাকি বিল্লা হুজুরের জানাজা দেব। জোরে কোন সুবহান। সবাই কাতার হয়ে গেলেন, সবাই লাইনে গেলেন। আরে ওই অচিনত লোকটা ঘোড়ার পিষ্টে চড়িয়াছিলেন, আসিয়া এক না দুই না তিন না চার তাকবীরে জানাজা যেমন শেষ করে দিয়ে ওই অচিনত লোকটা ঘোড়ার লাগাম ধরিয়ে ঘোড়ার পিষ্টে যখন বসলেন, তার ভক্তবিন্দু দড়ি দেয়া ঘোড়ার লাগাম ধরলেন। ওজন কোথায় বাড়ি গো, কি পরিচয় তোমার? তোমার চিনলাম না, কোথায় বাড়ি তোমার, কি নাম তোমার? আমার হুজুর বলিয়া গেছে আমার জানা হুজুরের জানাজার ওই মানুষটা দিবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হয় নাই। আপনি কোন দেশে বাড়ি, কোথায় থাকিয়াছিলেন? তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা ঘোড়ার লাগাম রশি ছাড়ি দেব না। ভক্তবৃন্দরা ঘোড়ার লাগাম ছাড়ি দেয় না, আর ঘোড়ালা যাইতে পারে না। তখন বলল, বেটা রে আমার ঘোড়ার লাগাম ছাড়ি দাও। ওরে বেটা তোমরা আমাকে আর দেরি করিও না, আজকে যে ওসিয়ত করি আমি গেলাম, আজকে আমার ওসিয়তের পূরণ কোন আলেম করতে পারলেন না। বেটা তোমরা আমাকে চেনো না, আমি তোমার হুজুর, আমার নাম হুজুর হতে বাকি বিল্লাহ। এই কথা বলি ঘোড়ার লাগাম টানি নিয়ে লোকটা দ্রুত বেগে চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে মিশিয়া গেলেন। লোকটা চেনা গেল না। পৃথিবীর এমন একজন ওলি ছিল গো, যারা নিজের জানাজা নিজে দিয়েছিলেন, তার নাম হলো হযরতে বাকি বিল্লাহ।